কুষ্টিয়ায় আবহাওয়া পরিবর্তনজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু বৃদ্ধি পেয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের সংখ্যা এবং সেই সাথে নতুন উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাপে কাটার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। তবে আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে আরএমও আবাসিক মেডিকেল অফিসার, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র পানিবাহিত রোগের কারণে কিন্তু কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে কিন্তু 20টি বেডের বিপরীতে 130 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু সাপে কাটা রোগীর সংখ্যাও কিন্তু 2 জন ভর্তি রয়েছে এবং আরও 28 জন রোগীকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে গত 1 সপ্তাহ ধরে। তবে এখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এখন মোটামুটি দেখা যাচ্ছে যে যে পরিমাণে রোগী ভর্তি রয়েছে, সেই অতিরিক্ত রোগীর চাপ কিন্তু বহন করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। শুধুমাত্র কুষ্টিয়া জেলা না, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু পানিবাহিত রোগী কিন্তু ভর্তি হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং জনবল রয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। তবে কুষ্টিয়ার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এখন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে শুধু নদী তো নয়, আশেপাশে যে ডোবা রয়েছে সেই ডোবাতেও কিন্তু নানা ধরনের রোগ, বিশেষ করে আমাশয় এবং ডায়রিয়ার যে জীবাণু রয়েছে, সেই জীবাণুর কারণে কিন্তু বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। তবে তিনি আরও জানিয়েছেন যে মূলত সচেতনতামূলক নানা কার্যক্রম তারা পরিচালনা করছে, যাতে শিশুদের থেকে শুরু করে বিশেষ করে বৃদ্ধ বয়স এবং শিশুরা যাতে আমাশয় এবং ডায়রিয়া থেকে রক্ষা পায়, সেই জন্য কিন্তু তারা নানা ধরনের সচেতনমূলক কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এছাড়াও কিন্তু কুষ্টিয়ার যেটি হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন উপপরিচালক হাসপাতালে। তবে এখন পর্যন্ত কিন্তু যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ বহন করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং সেই সাথে কিন্তু নতুন উপদ্রব সাপে কাটা রোগেও কিন্তু এখন পর্যন্ত 2 জন ভর্তি রয়েছে এবং প্রায় 28 জন কিন্তু রোগীকে তারা হাসপাতাল থেকে চিকিৎসা দিয়েছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে রোগী এবং চিকিৎসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।